তান্ত্রিকের প্রতারণায় সর্বশান্ত। ক্যান্সার ভালো করার নামে সোনার বালা নিয়ে চম্পট। মুর্শিদাবাদের হরিহরপাড়ার ভজরামপুর গ্রামের চাঞ্চল্যকর ঘটনা। এক তান্ত্রিকের প্রতারণায় সোনার গয়না খুইয়ে অসহায় অবস্থায় এক দম্পতি। মুর্শিদাবাদের হরিহরপাড়ার ভজরামপুর গ্রাম, এখানেই ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী গ্রামের দিলীপ মণ্ডলের বাড়িতে এক ব্যক্তি তান্ত্রিকের বেশে এসে দাবি করেন যে তিনি ক্যান্সার ভালো করে দিতে পারেন, কিন্তু তার জন্য দরকার সোনার বালা। ঠিক কি ঘটেছিল, কি বলেছিলেন ওই তান্ত্রিক, কি বলছেন অভিযোগকারী অন্নপূর্ণা মণ্ডল, আসুন শোনাই। ওই অসুস্থ মানুষ বাড়িতে আছে, ও কিন্তু দেখেছে রাস্তা থেকে, দেখে এখানে বসে বলছে দাদা কীরকম আছেন, তাই বলছে। বলছে আমাকে চিনতে পারছে? ও বললো আমি তো চিনতে পারছি না, চিনলেও চিনতে পারছি না, আমার এখন অসুস্থ শরীর, আজ 1.5 বছর থেকে পড়ে আছি, তাই বললো। দিয়ে বলছে আমি তো আইছি, সেই জন্য মেলা দিন দেখতে পাইনি গো, আগে তো দেখতাম, এখন তো দেখতে পাচ্ছি না, তাহলে কি ব্যাপার হয়েছে, কিসের জন্য, কি অসুখ হয়েছে? তাই আমি বলছি এরকম ক্যান্সার হয়েছে, তাই বলে কেমন হলো, ডাক্তার দেখাচ্ছি, মেলায় ডাক্তার দেখাচ্ছি, ভালো হয়েছে না। ও তখন এই ঘরের মধ্যে দিয়ে যেয়ে বারান্দাতে বসলো, বারান্দায় বসে বলছে যে আমি জোরে জোরে একটু কথা বলছি, তা বলছে আস্তে কথা বলুন, লোক আসবে, শুনতে পাবে। তা বলছি লোক আসলে শুনতে পারলে কে বা কী হবে, তো তাহলে অসুখটা ভালো হবে না, সবাই তখন ডাকবে, আমি তো ডাকলেই তো আপনার পয়সা হবে। তো আপনি ও বললেন, তাই বললাম। দিয়ে বলছে তাহলে বললেন না, চিল্লাইলেন না, তাই বললো। আমি তাহলে ঠিক আছে, এবার ধরুন তেল আয়না দাও, তেল দাও, দিয়ে আয়না নিল, তেল নিল, দিয়ে কাকে জানি না ফোন করলো, যে ফোনে এখন কথা বললো কি বললো না তাও জানি না। ও কিন্তু তখন ফোন করে তখন বলছে হ্যাঁ বান মেরেছে, ভালো লোকে বান মেরেছে, আপনার বাড়িতে ওষুধ দিয়েছে, আমি সব ভালো করে দেবো, তাই বললো। তাই আপনাকে এই হাতের লোহা দিতে হবে, এই লোহাতে করে সিঁদুর নিয়ে আসতে হবে। তো সিঁদুর বা আনতে হবে কোথায় থেকে, তা বলছে আমি বলছি কি যে কোথায় থেকে, কারোর বাড়িতে বলুন, তবে তার নাম করছে না, তো বলছে আপনাকে আনতে হবে, তা আমরা। ওই ব্যক্তি দাবি করেন দিলীপ মণ্ডলকে নাকি বান মারা হয়েছে, আর সেটা দূর করার জন্য একটা বিশেষ প্রক্রিয়া করতে হবে। সেই প্রক্রিয়ার জন্য দরকার সোনার বালা, যা দিয়ে মরা মানুষের মাথা থেকে সিঁদুর নিয়ে এসে দিলীপবাবুর মাথা থেকে হাতে পায়ে মাখাতে হবে। ভালো হবার আশায় দিলীপবাবুর স্ত্রী সোনার বালা ওই তান্ত্রিকের হাতে তুলে দেন। কি বলছেন অভিযোগকারী দিলীপ মণ্ডল, শুনবো। যখন এখানে পোর্টাল ধরছিল, বাধা বাধা গল্প হচ্ছিল, করতে করতে এইখানে এসে যে কাকা কেমন আছেন, আমি ভালো নাই রে ভাই, আমি তাই বলি। দিয়ে উঠলো, এখানে বসছিল, চিনতে পারছেন না? আমি না না আমি চিনতে পারছি না গো, চিনলে এখন আর মাথার সিটি নাই, আমি চিনতে পারছি না। দিয়ে বলছে তাহলে ভেতরে চলো, তাই বললো। ভিতরে নিয়ে গে ওকে বললো তেল দেয়, তেল দিল, দিয়ে আমাকে এরকম করে আয়না দিল, দিয়ে তেলটা এইখানে ধরলো, হাতে ধরে এই আয়নাতে ছাপ দেওয়া, ছাপ মাপ দিয়ে টিয়ে থাক, তেলটা থাকলো, এই তেলটাকে গায়ে মাখিয়ে দেয়, পরিয়ে কি মন্ত্র বললো কি না বলে যাই না, পরিয়ে টুয়ে দেবে, তেলটা পুড়িয়ে দাও আর জল গরম করবো, ওকে বলে লোহাটা আমাকে দাও, আমি যাবো আসবো সোনার বালাটা দিয়ে চলে আসবো। তারপরে ও আমাকে নিয়ে ওই ধরে গেছে, হয়ে গেছে, চলে গেছে। তো আপনি লোকজন ডাকলেন না? আপনি এবার লোকজন ডাকবো কি, আমি তো অসুস্থ, লড়তে পারি না আমি। তাহলে আপনার কি অসুখ ভালো করে দেবো বলেছে? অসুখ ভালো করে দেবো, ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়নি, আপনাকে বান মেরে শুকিয়ে দিয়েছে, শুকানো বান, আপনি যতদিন থাকবে শুকিয়ে মরবেন, তাড়াতাড়ি মরবেন না। কি ও ভালো করে দেবো বলেছিল? ভালো করে দেবো আমি, তাই বললো, বুঝলে ওই তো ওই আইন থেকে আর আসেনি, নিয়ে থেকে চলে গেল। স্থানীয়রা জানান ওই লোকটা বলল যে ওষুধে কিছু হবে না, বালা দিয়ে পুজো করলে ভালো হবে। তাই দিলীপবাবু বিশ্বাস করে দিয়ে দিলেন, কিন্তু তারপর থেকেই ওই তান্ত্রিকের আর কোনো খোঁজ নেই। কি বলছেন এক স্থানীয় বাসিন্দা তৃপ্তি হাজরা, শুনবো।
এখানে একটা তান্ত্রিক এসেছিল, দিয়ে দিদি দাদাভাই শুয়েছিল, দাদাভাই শুয়ে থাকার পর দিদিকে দেখেছে, দেখে বলছে আপনার কি হয়েছে, তা বলেছে আমার এই শরীর খারাপ, তাই বলেছে উনিকে দেখার পর বলেছে যে আপনার শরীর খারাপ, তাহলে আপনাকে কোনো কিছু রোগ হয়েছে বলে, তাই বলে দিদিকে ডেকেছে। দেখার পর বলছে একে বান মেরেছে, বান মারার পর তখন বললো তাহলে এই জিনিস লাগবে। দিদি বলছে তো আমার অত কিছু জিনিস নেই, তাহলে আপনার হাতের নোয়াটা দেন, তাহলে দেওয়ার পর ওটাতে সিঁদুর নিয়ে এসে আপনাকে দেখানো যাবে, দিলে পরে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সোনা বাঁধানো নোয়াটা নিয়ে ও কিন্তু দিদি বলেছে স্নান করে দিতে, গরম জল করে স্নান করাতে গেছে, উনি তখন নোয়াটা নিয়ে পালিয়ে গেছে। আর দিদি এসে দেখছে নেই লোকটা। অসুখ ভালো করে দিব বলেছে, দিয়ে আর কিছু বলেনি, ওটা নিয়েই চলে গেছে। কি রোগে ভুগছিলেন? ও ক্যান্সার রোগে ভুগছে। তাকে কি বলেছিল? তাকে বলেছে বান মেরেছে বলেছে, যে তাই হ্যাঁ শুকিয়ে যাচ্ছে, বান মেরেছে এটা বলেছে। আর নোহাটা দিলে সিঁদুর নিয়ে এসে দেবো মরার মাথার গোড়া থেকে, দিয়ে ওটা দিলে বলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। ও দেখছে যে ভালো হয়ে গেলে আমি নোহাটা দিলে ভালো স্বামী পেলে আমি তো আর নোহাটা পরে অনেকদিন বেঁচে থাকতে পারবো, তার জন্য ও নোহাটা খুলে দিয়েছে। আর আসেনি না, দিনে উনি আর আসেনি। সেই সকাল 8টার সময়কার ঘটনা, এখন 1টা বাজছে, এখনও তার জন্যে সবাই খোঁজাখুঁজি করছে, ওকে পাইনি। হ্যাঁ এই ওর জন্য আমরা সবাই চিন্তিত। হ্যাঁ এই সমস্যাটা আবার অন্য জায়গাতেও হতে পারে, এই এলাকাতেও আবার ঘুরে আসতে পারে। ওর জন্য আমরা বলতে চাইছি যে এই জিনিসটা যেন কোনো কিছু না হয়, আর কোনো এলাকাতে যেন সব মায়েরা বোনেরা ভাইয়েরা যেন সবাই সতর্ক থাকে, যেন এরকম লোক দেখলে যেন দূর থেকে তাড়ি দেওয়া হয়। হ্যাঁ এটা জানা যাচ্ছে মন্দিরে পুজো দেবার নামে সেই সোনার বালা নিয়ে চম্পট দেয় ওই তান্ত্রিক। পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনায়। স্থানীয় বাসিন্দা পম্পা মণ্ডলের কি বক্তব্য শুনব। আতঙ্কের মধ্যে আছি। আর একটাই কথা, পুলিশ প্রশাসন যেন এর ব্যবস্থা করে, একটু দেখে যে এরকম হচ্ছে, এবং সবার বাড়িতে তো হচ্ছে, সবাই তো আর অবস্থামান না যে এরকম জিনিস হারিয়ে গেল চলে গেল, কষ্ট করা জিনিস, সেটা একটু ব্যবস্থা পুলিশ প্রশাসন করে। এনাদের যেরকম অবস্থা তার দেখুন, দেখে বুঝতে পারছেন কেমন অবস্থা এনাদের। হ্যাঁ হয়েছে, তাহলে এবার হরিয়ারপাড়াতে এরকম হয়েছে, এরকম হচ্ছে আরও বাড়িতে হবে, তারাও তো একটু ব্যবস্থা করে, তারা একটু ভয় থাকবে। আপনারা চিনতে পারেননি? না, অচেনা লোক কি করে চিনবো। কি চাইছেন? চাইছি এর কোনো ব্যবস্থা করুক, যে পুলিশ প্রশাসন একটু দেখুক, যে চারিদিক ব্যবস্থা করুক, কারো বাড়ি যেন না হয়, এটা আর কারো বাড়ি যেন না হয়। তৃণমূলের সদস্য স্বপন হাজরা কি বলছেন শুনবো। এর বাড়িতে একটা খামোখায় একটা চোর ডাকাত চলে আসছে, একটা ওকে তান্ত্রিক টাইপের মিথ্যা প্রলোভন দিয়ে তাকে এই শাখা বাঁধানো একটা নোহা নিয়ে তার চুরি চামারি করে নিয়ে ওকে মিথ্যা আমার স্বামীর এই রোগ হয়েছে, এই রোগের দিলে পরে তোমার ভালো হয়ে যাবে এই বলে ওকে ওই সোনাটা নিয়ে পালাইছে। ওকে বলেছে তোমার স্বামীকে ওই স্নান করে দাও, স্নান করিয়ে দিতে গেছে, সেই সময় দেখছে আর আমার বাড়িতে নাই, যাতে এই লোকটাকে কোনো জায়গাতে পেলে পরে পুলিশের মাধ্যমে পেলে পরে ওকে ধরে যেন একটা তার বিচার করা হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।